হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে বর্তমান আমাদের গেমের মধ্যে যে কন্ট্রোল সেটিং আছে এই সেটিং সম্পর্কে বলবো যে তোমরা কিভাবে এই সেটিং গুলা করলে সকল প্রো প্লেয়ারের মতো বেশি বেশি হেডশট মারতে পারবে। তো এজন্য কি করতে হবে, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। গাইস, তোমাদের এই সেটিংটা করার জন্য উপরে সেটিং আইকনে ক্লিক করতে হবে, তারপর তোমাদের সামনে কিন্তু সেটিংটা চলে আসবে। আর এখানে তোমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবা। এই ভিডিওতে তোমাদেরকে বলবো এই অপশনগুলোর কি কাজ এবং তার সাথে বলবো তোমরা এই অপশনগুলো কিভাবে সেটিং করলে বেশি বেশি হেডশট লাগবে। ফার্স্টে তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে এমপ্রিসিশন, যার মধ্যে তিনটা অপশন দেখতে পারবা। এখন কথা হচ্ছে তোমরা এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনে রাখলে তোমাদের অটো হেডশট লাগবে। ফার্স্টে তোমরা যদি এখান থেকে ফুল কন্ট্রোলে রেখে খেলো তাহলে কি হবে, গাইস তোমরা দেখতে পারতেছো এনিমি এখানে আছে আর আমাদের এম অপশনটা এখানে আছে। আর এখান থেকে আমি গুলি করার পরও একটা গুলিও কিন্তু এনিমির বডিতে বা হেডে লাগতেছে না, বা বলতে পারো অটো হেডশট লাগতেছে না। মানে তুমি এভাবে যদি সারাদিনও ট্রাই করো একটি বারও কিন্তু এনিমির হেডশট তো দূরের কথা, বডি শটও লাগবে না। বাট তোমরা যদি এখান থেকে প্রিসাইজ অন স্কোপ এই অপশনে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা স্কোপ অন করে কোন এনিমিকে মারবে তো কিছু সময় এনিমির বডিতে এম হবে, আবার কিছু সময় এম হবে না। মানে এই অপশনটা মাঝে মধ্যে কাজ করে এবং মাঝে মধ্যে কাজ করে না। তো আমাদেরকে অবশ্যই এই দুইটা অপশন বাদ দিতে হবে। কিন্তু তোমরা যদি এখান থেকে ডিফল্ট অপশনে রেখে খেলো তাহলে কি হবে, তাহলে তোমাদের অটো হেডশট লাগবে। তো সেটা কিভাবে কাজ করে তোমাদেরকে বোঝাচ্ছি। গাইস তোমরা এখানে দেখতে পারতেছো এনিমি আছে, এখানে আমাদের এম অপশনটা আছে এখানে। বাট যখনই আমরা ফায়ার বাটনে ক্লিক করতেছি সো অটোমেটিক কিন্তু আমাদের এমটা এনিমির বডির উপর চলে গেল। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অটোমেটিক বডি শট বা হেডশট লাগবে। তাই আমি তোমাদের বলবো তোমরা যদি অটো হেডশট মারতে চাও তাহলে অবশ্যই ডিফল্ট অপশনে রাখবা। তো এখানে নিচের দিকে আরো অনেক অনেক সেটিং আছে যেগুলো তোমাদের হেডশট মারার জন্য কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। তো সেগুলো সম্পর্কে তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পারবা। তো যাই হোক, তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারতেছো এটার নাম হচ্ছে লেফট ফায়ার বাটন। তোমরা যদি এই অপশনটা শো হ্যান্ড স্কোপে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমাদের গানের স্কোপটা অন করবে স্কোপের সাইডে তোমরা এখানে এক্সট্রা একটা ফায়ার বাটন দেখতে পারবা, তবে স্কোপ অফ করলে কিন্তু সেই বাটনটা দেখতে পারবা না। কিন্তু তোমরা যদি এখান থেকে অলওয়েজে রাখো তাহলে কি হবে, তাহলে তোমরা এই সাইডের দিকে সব সময়ের জন্য এক্সট্রা একটা ফায়ার বাটন দেখতে পারবা, যেটা সব সময় থাকবে। আর আমি বলবো তোমরা এটা চাইলে অলওয়েজে রাখতে পারো। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে হোল্ড ফায়ার টু স্কোপ স্নাইপার রাইফেলস। তোমরা যদি এই অপশনটা অফ রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা স্নাইপার দিয়ে ফায়ার করবে তখন কোনো স্কোপ দেখতে পারবা না। কিন্তু তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে গেমের মধ্যে স্নাইপার দিয়ে ফায়ার করলে ফায়ার করার সময় তোমরা স্কোপ দেখতে পারবা, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পারছো। আর আমি বলবো অবশ্যই তোমরা এই অপশনটা অন রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারতেছো এটার নাম হচ্ছে কুইক ওয়েপেন সুইচ বাটন। তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে, গেমের মধ্যে তোমরা এরকম একটা বাটন দেখতে পারবা। আর এই বাটনের মাধ্যমে তোমরা তোমাদের গানগুলাকে তুমি চেঞ্জ করতে পারবা। তো যেহেতু আমরা এখানে ক্লিক করে আমরা গানগুলা চেঞ্জ করতে পারি, তো আমার মনে হয় বাড়তি তোমাদের এই অপশনটা প্রয়োজন নাই, তাই চাইলে তোমরা এই অপশনটা অফ রাখতে পারো। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে কুইক রিলোড বাটন। তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে, গেমের মধ্যে তোমরা এক্সট্রা একটা বাটন দেখতে পারবা, যেটার উপরে ক্লিক করলে তোমাদের গানটা রিলোড হবে। তো যেহেতু আমরা এখানে ক্লিক করে গানটা রিলোড করতে পারি, তো আমার মনে হয় তোমাদের এই বাটনটাও তেমন প্রয়োজন নাই, তাই চাইলে তোমরা এটাও অফ করে দিতে পারো। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে রিলোড প্রোগ্রেস অন ক্রোসহেয়ার। তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা কোনো গান রিলোড করবে তোমাদের এম অপশনের ঠিক এই জায়গায় তোমাদের গানটা রিলোড হচ্ছে কিনা দেখতে পারবা, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। আর আমার মনে হয় এই অপশন তোমাদের তেমন প্রয়োজন নাই, তাই চাইলে তোমরা এটাও অফ করে দিতে পারো। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে প্রি ক্যামেরা বাটন। এটা অন করলে কি হবে, গেমের মধ্যে তোমরা ঠিক এই জায়গায় একটা চোখের মতো আইকন দেখতে পারবা, আর যেটার মাধ্যমে তোমরা গেমের মধ্যে যখন দৌড়াবা তোমাদের চারপাশটা খুব ভালোভাবে দেখতে পারবা। আর এই সেটিংটা কিন্তু খুবই দরকারি, তাই বলবো তোমরা এটা অনই রাখবা। তারপর তোমরা
তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে অটো সুইচ গান। তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে, ধরো গাইস গেমের মধ্যে তোমার কাছে দুইটা গান আছে, একটা গান দিয়ে গুলি করতে করতে সেই গানের গুলি শেষ হয়ে গেল, তো সেই মুহূর্তে তোমাদের হাতে যে আর একটা গান আছে ওইটা অটোমেটিক তোমার হাতে চলে আসবে। তাই বলবো তোমরা অবশ্যই এই অপশনটা অন রাখবা, কারণ এই অপশনটা তোমাদের খুব প্রয়োজন হবে। তারপর তোমরা এখানে গ্রেনেড স্লট নামে একটা অপশন দেখতে পারবা। তো তোমরা যদি এটা সিঙ্গেল স্লটে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে গ্লোয়াল এবং গ্রেনেড সহ আরো যা যা আছে তোমরা সেগুলো একটা স্লটের মধ্যে দেখতে পারবা। তবে তোমরা যদি এখান থেকে ডবল স্লটে রাখো তাহলে গেমের মধ্যে তোমাদের গ্লোয়াল গ্রেনেড সহ আরো যা যা আছে ওইগুলো আলাদা আলাদা স্লটে দেখতে পারবা। তারপর তোমরা এখান থেকে গ্লোয়াল স্মার্ট থ্রো নামে একটা অপশন দেখতে পারবা। এটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে, তোমাদের অটোমেটিক গোলওয়াল পড়বে। সেটা কিভাবে, তোমরা গোলওয়ালের উপরে ক্লিক করলে তোমাদের গোলওয়ালটা অটোমেটিক পড়ে যাবে, যেটা একটা সমস্যাই বলতে পারো। তাই আমি বলবো তোমাদের এই অপশনটা প্রয়োজন নাই, চাইলে তোমরা এটা অফ করে দিতে পারো। তারপরে তোমরা এখান থেকে পার্মানেন্ট গ্লোয়াল বাটন নামে একটা অপশন দেখতে পারবা। এটা অন করে দিলে কি হবে, গেমের মধ্যে তোমরা সব সময়ের জন্য একটা গ্লোয়াল বাটন দেখতে পারবা, মানে তোমার কাছে গ্লোয়াল থাক বা না থাক সব সময়ের জন্যই দেখতে পারবা। সো আমার মনে হয় তোমাদের এই অপশনটা প্রয়োজন নয়, চাইলে তোমরা এটা অফ রাখতে পারো। আর এখানে যে গ্রেনেড স্লট অপশনটা আছে তোমরা চাইলে এটা ডবল স্লটে রাখতে পারো, সিঙ্গেল স্লটে রাখতে পারো, তবে আমার মনে হয় এটা সিঙ্গেল স্লটে রাখাই ভালো। তারপর তোমরা এখান থেকে রান মোড নামে একটা অপশন দেখতে পারবা। তো তোমরা এই অপশনটা যদি ট্যাপে রাখো তাহলে কি হবে, তোমরা রান বাটনে ক্লিক করলে তোমাদের ক্যারেক্টারটা কিন্তু দৌড়াবে। তবে তোমরা যদি ড্র্যাগে রাখো তাহলে কি হবে, তাহলে তোমাদের রান বাটনটা থাকবে না, তোমাদের যে জয়স্টিকের বাটন আছে এটা উপরের দিকে ড্র্যাগ করলে তোমাদের ক্যারেক্টারটা দৌড়াবে। আর তোমরা যদি এখানে মিক্সডে রাখো তাহলে কি হবে, তোমরা রান বাটনে ক্লিক করলেও তোমাদের ক্যারেক্টারটা দৌড়াবে এবং তোমাদের জয়স্টিকের বাটনটা উপরের দিকে ড্র্যাগ করলেও তোমাদের ক্যারেক্টারটা দৌড়াবে, মানে দুই ক্ষেত্রেই কাজ করবে আর কি। তো আমার মনে হয় তোমরা এটা ট্যাপে রাখো, এটাই তোমাদের জন্য ভালো হবে। আর নিচের দিকে তোমরা এখানে ভেহিকল কন্ট্রোলস নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এটা অন হ্যান্ডে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে গাড়ি চালানোর সময় তোমাদের এই একটা জয়স্টিকের বাটন দেওয়া হবে, আর এটা দিয়ে তোমাদের সম্পূর্ণ গাড়িটাকে কন্ট্রোল করতে হবে, যেটা কন্ট্রোল করা কিন্তু খুবই কঠিন। তাই আমি বলবো অবশ্যই তোমরা এটা টু হ্যান্ডে রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। আর এই টু হ্যান্ডে রাখলে গেমের মধ্যে গাড়ি চালানোর সময় তোমাদেরকে চারটা অপশন দেওয়া হবে, আর এই চারটা অপশন দিয়ে গাড়ি কন্ট্রোল করা খুবই সহজ। তো যাই হোক গাইস, তোমাদেরকে আমি বর্তমানে আমাদের গেমের মধ্যে যে কন্ট্রোল সেটিং ছিল আর আমি তোমাদেরকে যেভাবে সেটিং গুলা করতে বলছি তোমরা যদি এভাবে করতে পারো তাহলে আশা করি গেমের মধ্যে তোমরা আগের থেকে অনেকটা ভালো খেলতে পারবে এবং বেশি বেশি হেডশট মারতে পারবে। আর গাইস ভিডিও শেষে একটা কথা বলবো, আমাদের চ্যানেলে আর কিছু সাবস্ক্রাইব লাগে, তাহলে আমাদের চ্যানেলে কিন্তু 4 লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে। আর তোমরা 4 লাখ সাবস্ক্রাইব উপলক্ষে কিউএনএ ভিডিও চাও কিনা সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। আর তোমরা যদি কমেন্ট করো তাহলেই শুধু কিউএনএ ভিডিও বানাবো, তা না হলে কিন্তু বানাবো না। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের দুই সাইডে এখানে কিছু ভিডিও শো করছে, চাইলে তোমরা এখান থেকে দেখতে পারো।